শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালটি শুরু করছি। বাড়ির সামনেটা এতটা পিচ্ছিল হয়েছে, তোমাদের কি বলবো, পিচ্ছিলা পিচ্ছিলা ভাব, হাঁটলেই না পা সরে যাচ্ছে। তো একজন আমাকে বলল এখানে নাকি চুন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তবে এই বছরে ভাবো, আমরা কষ্ট করে মাটি তুললাম, ইট পাতালাম, রাস্তা উঁচু করলাম, গাছ লাগালাম। এই বছর কিন্তু কোনো রকম বর্ষা বেশি হয়নি, আবার পানিও উঠেনি আমাদের উঠোনে। এতদিন পর্যন্ত কত পানি থাকে আমাদের উঠোনে বলো তো? এই যে ভাদ্র মাস আসছে, এই টাইমটাই তো আমাদের উঠোনে হাঁটু সমানেরও বেশি পানি থাকে, আর আমরা উঠোন থেকে মাছ ধরি। এইবার কিন্তু উঁচু করেছি, তারপরেও কোনো রকম নিচেও পানি উঠেনি। তো যাই হোক, এক হিসেবে কিন্তু ভালোই হয়েছে, প্রচুর চারা গাছ হয়েছে বাড়িতে। আর এদিকে ডোব খুলে কিন্তু আমার হাঁসগুলোকেও ছেড়ে দিয়েছি, এদেরকে এখনও খাবার মাখিয়ে দেওয়া হয়নি। তো সকালবেলাটা না বুঝে উঠতে পারি না কোনটা এর আগে কোনটা করব। রাজহাঁসগুলোকেও ছেড়ে দিয়েছি, আর ডোবে একটা ডিম আছে সেটাকেও আমি তুলে নিয়েছি। তো চলো এখন এই পোটে টোটেগুলো পরিষ্কার করব। তার আগে ভাবলাম গেটটাকে খুলে দিই, কারণ কি বলো তো, গেট লাগানো থাকলে হাঁসগুলো বাইরে বেরোতে পারবে না, এর ভিতরে আটকা পড়ে থাকবে। তো যাই হোক, আমার এই রাস্তাটা তোমরা অনেক বেশি পছন্দ করো। গ্রামে কিন্তু প্রায় বাড়ি এরকম রাস্তা, এরকম গাছ লাগানো জায়গা দেখতে পারবে। তো চলো সকাল সকাল বাসনগুলোকে মেজে নিই। আজ সকালে উঠে দেখছি কোনো রকম বৃষ্টি নেই, খুব সুন্দর একদম সব কিছু রোদ ঝলমলে একটা দিন। তো এর ভিতরে কিন্তু কাজ করতে খুব ভালো লাগে। আর একটা প্রেসার কুকার রয়েছে, কাল রাতে এটার মধ্যে আমি ডাল আর কলা একসঙ্গে সিদ্ধ করেছিলাম। তো ওই কারণে প্রেসার কুকারটাও মেজে নেব। আর সকালে জানোই তো ঘুম থেকে উঠে চা খেতে হয়, তো 2 কাপ চা করেছিলাম। এখন পাত্র টাত্রগুলোকে মেজে নেব। ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা জায়গায় বসে বাসন মাজতে কত ভালো লাগে বলো তো। তো একে তো পুকুরে চকচকে পানি, তার মধ্যে এরকম সুন্দর একটা বড় জায়গায় বসে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে। আমার বেসিনটা তো অনেক ছোট, ওখানে কিন্তু এই প্রেসার কুকার, বড় হাঁড়ি করা আর কি মাজা যায় না। এমনি টুকটাক কাপ প্লেট বাটি এই সকল জিনিস তো মাজাই যায়। আর প্লেটগুলো ধুলে একদম সেম সেম হয়ে যায় বেসিনে। তো যত পানি ছিটকে ছিটকে চারিদিকটাই পড়ে। তখন ভেবেছিলাম রান্নাঘরে জায়গা কম, বেসিনটা ছোট করি। এখন বুঝতে পারছি ছোট বেসিন কতটা অকেজো। তো যাই হোক, দেখো পানিটা কত সুন্দর চকচক করছে। আর স্পিডের সঙ্গে যখন আমি বাসন ধুই, হয়তো তোমাদের লাগতে পারে বাসনগুলো পরিষ্কার হচ্ছে না। আমি যদি সুন্দরভাবে একদম থেমে থেমে ভিডিওটা তোমাদের দেখাতাম, তোমরাও ভাবতে কত সময় লাগে বাসন ধুতে। তবে স্পিডের সঙ্গে না দেখালে এই ভিডিওটা প্রায় 1 ঘন্টা হয়ে যাবে। কারণ ভাবো 3-4 ঘন্টা ধরে আমরা যে কাজগুলো করি সেগুলো এডিট করে এই যে 12-13 মিনিটের মধ্যে শেষ করে দিই, কিভাবে করি। তো এইগুলোই করতে হয় আর কি। তো চলো কাপগুলো তো ধুয়ে নিলাম, আর এখন কাপ রাখা প্লেটটাও ধুয়ে নিচ্ছি। টুকটাক ছোটোখাটো এরকম কত প্লেট যে আমি চা খাওয়ার জন্য কিনেছি, তোমাদের কি বলবো। আমার মনে হয় প্রত্যেকদিন সকালবেলা একদম সুন্দর একটা প্লেটে 1 কাপ ভর্তি চা থাকবে, কাপটাও থাকবে অনেক সুন্দর। তাহলে কিন্তু দিনটাও খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ কাটবে। দিনের শুরু থেকেই যদি শরীরটা ম্যাচম্যাচ করে নিয়ে কোনো কাজকর্ম না করিয়ে বসে থাকি, যে পাত্রে খাবো সে পাত্রটা নোংরা হলো, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, রাজহাঁসগুলো এখনো পর্যন্ত বাইরে যায়নি, পাতি হাঁসগুলো তো পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে এবার সব বাইরে বার করে দেব। সকালবেলা উঠেই ভাবছি এত সুন্দর যখন রোদ্দুর, উনানে তো রান্না করব, কাঠগুলোকে মেলে দিই। আর মেয়ের স্কুল থাকলে কি পরিমাণ যে খাটনি হয় উনানে রান্না করলে, তোমাদের কি বলবো। তারপরেও বাড়ির কাঠকুটো এগুলো কি ফেলে দেব, নষ্ট করব? তার থেকে আমি কাঠেই রান্না করি, একটু কষ্ট করে হলেও। এতে করে আমার যেমন গ্যাসটা সেভ হয়, ঠিক তেমন কিন্তু কাঠকুটোগুলো পুড়িয়ে একদম বাড়িটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো খাটনি করলে তার কিন্তু ফলাফল ভালোই থাকে। তো যাই হোক, আমার এই ছাতাটা মেলে দিয়ে রেখেছিলাম, তো ছাতাটা শুকিয়েও গেছে। এখন সুন্দর করে পাটপাট করে ভাঁজ করে নেব। তো শুধু ছাতা বলে কথা না, যেই জিনিসটা আমি ব্যবহার করি আমি মনে করি কাজ শেষে এইভাবে গুছিয়ে রাখা উচিত। আর আজ আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করব। মেয়েকে স্কুলে দিয়ে ওখান থেকে একটু বাজারে যাব। তো সংসারের কিছু টুকিটাকি দরকার আছে, সেরকম টাইপের কিছু জিনিসপত্র কিনবো। খুব দরকারি জিনিস একটা কেনার আছে, তো সেটাই কিনবো আর তোমাদের সাথে শেয়ারও করব। অবশ্যই কিন্তু পাশে থেকো। এখানে অনেক বোনেরা আমাকে বলেছ এই বেডশিটটা পাতা আছে, তার সঙ্গে ম্যাচিং করে
এই ফ্রিজের একটা কভার দিতে। তো সেরকম কিছু তো আমার কাছে নেই, আপাতত যা আছে তাই দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো এই যে ওড়নাটা পেতে দিলাম ওর উপরে, ওড়নাটার কালারটাও ভালো আর একদম সুন্দর টকটকে কালার আছে, তার সঙ্গে প্রচুর ভারী আর মোটা টাইপের, যেন তোয়ালে যেমন ভার হয় ওই রকম। ওড়নাটা কেনার পর থেকে কোনোদিন ভালোভাবে গায়ে দিতে পারিনি, ওই কারণে ভাবলাম যেহেতু 3-4 কালার আছে মিক্সড, এটার উপরে পেতে দিই, দেখতেও ভালো লাগবে। তো তার উপরে একটা গাছও দিয়ে দিয়েছি ফ্রিজে। আর দেখো এই পাশটা একটা লতানো গাছ আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার যে ছোট্ট অ্যাকোরিয়ামটা ছিল সেইটার মধ্যেই গাছটা দিয়েছি। তো চলো বারান্দাটাকে পরিষ্কার করে নিই। আর দুটো ঘর তো বাকি আছে, সবটাই পরিষ্কার করব আর তোমাদের সাথে শেয়ারও করব। ঘুম থেকে উঠেই তোমরা বলো এত এনার্জি দিদি তুমি কোথা থেকে পাও? তো যখন না পেছনে একটা চাপ থাকে, একটা তাড়া থাকে, এইটা আমাকে করতে হবে এই টাইমের মধ্যে, তখন তোমাদের কি বলবো, তখন না কাজ করব কষ্ট হবে এরকম কিছু মনে হয় না, তখন শুধু মনে করব কাজ করব আর শেষ করব, এরকম একটা ব্যাপার। কাজের নাম করতে পারলেই কাজ শেষ। তো যাই হোক, বেডশিটটা দেখো সাদা কালারের বেডশিট, এটা পেতে আমি দুদিনও রাখতে পারি না বাচ্চা কাচ্চার বাড়িতে। আজকের দিনটা পেতে রাখবো, কালকের দিকে তুলে দেব। তো এর মধ্যে কারেন্টও চলে গেল, অনেক অন্ধকার হয়ে গেছে ঘরটা। তোমাদের হয়তো ভিডিওটা একটু অন্ধকার লাগতে পারে, প্লিজ সকলে মানিয়ে নিও। তো খাট বিছনা গোছাতে পারলে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, আর ভালোও লাগে। তো যাই হোক, বেডশিটটা আমি আগে টান টান করে নেব। আর এই যে বেডশিটটা পিওর কিন্তু সুতির না, মিক্সড আছে, যার কারণে বেডশিটটা যেভাবে আমি পেতে রাখি সেভাবে থাকে না, সব সময় মোট কথা একটু উড়িয়ে যাই। তো যাই হোক, চারিদিক থেকে টেনে টেনে গুঁজে দিচ্ছি, তো কিছুক্ষণ বাদে দেখবো একটুখানি এর উপরে হাত পা রাখলেই একদম গোটোসোটো হয়ে গেছে। আগে আমি যে একটা সুতি বেডশিট পেতে দিয়ে রেখেছিলাম বেডশিটের তলায়, তখন কিন্তু এরকম হতো না। আর যেই না সুতি বেডশিটটা তুলে নিয়েছি তখন থেকে এরকম শুরু হয়েছে। তো এইবার না, আমি যখন আমার এই তোশকটা বানিয়েছিলাম তখন কি করেছিলাম, একটা তোশকের যে ওয়ার আমি পছন্দ করেছিলাম সেটা পিওর সুতি না, একটু মিক্সড আছে, যার কারণে এর উপরে বেডশিট পাতলে সরে যায়। তবে এই কভারগুলো তোশকের অনেক দিন টেকসই করে। আর আগের যে আমি সুতির কভারগুলো পছন্দ করে করে তোশক বানিয়েছিলাম, এর আগে কিন্তু আমার দুটো তোশক নষ্ট হয়ে গেছে, ওই কারণে এবার ভেবেচিন্তে এই কাজটা করেছিলাম। তো যাই হোক, তোশকের উপরে আরেকটা সুতি বেডশিট পেতে দেবো, তারপরে বিছনার চাদর পাতলে আর অসুবিধা হবে না। ওই ঘরটা তো পরিষ্কার করে আসলাম, চলে এসেছি পাশের ঘরে। আর এই ঘরে খাটে মেয়ে বসে পড়ছে, আমি বললাম উঠতে হবে না, যেহেতু পরীক্ষার টাইম আর স্কুলেও যায়নি, ওর কিন্তু টিউশনের যে পড়াগুলো আছে সেগুলো কমপ্লিট করছে। আর পরীক্ষা মানেই তো এখন শুধু বইটা পুরো পড়ে শেষ করা। তো যাই হোক, ও সেটাই করছিল, যে চ্যাপ্টারগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করছে। তো চলো এখন সিমরানের ঘরের এই খাটটাও গুছিয়ে দিই। আর তার সঙ্গে ঈশাও উঠে বসে আছে, কখন ওকে খেতে দেব। সকালবেলা যেদিন সিমরান বাড়িতে থাকে পড়তে বসে, ঈশাকে কিন্তু বলা লাগে না, যে কোনো একটা বই হোক খাতা নেওয়া হোক নিয়ে বসে পড়ে। তো যাই হোক, ওকে এখনও ব্রাশ করানো হয়নি, খাওয়ানো হয়নি, সেগুলো করে নিই, তারপরে ঈশাকেও পড়তে বসাবো। তো চলো ঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর অনেকটাই অন্ধকার লাগছে, একে তো বাইরে মেঘলা মেঘলা, তারপরে আবার কারেন্ট নেই। তো যাই হোক, আমাদের মতো গ্রাম অঞ্চলে কিন্তু কারেন্টের একটু প্রবলেম হয়, শহরে তো শুনেছি সেরকমভাবে কারেন্টই যায় না। তো চলো সুন্দর করে বারান্দাটাকে পরিষ্কার করে নিই। আর অনেকটা নোংরা বার হয়েছে দেখেছো, প্রত্যেক দিন যে কতবার করে ঘরটাকে পরিষ্কার করি, তারপরে সকালে উঠে এত এত ধুলো নোংরা বার হয়। রান্নার ব্লগ প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো, তোমার ব্লগ আমি একটাও মিস করি না, তোমার ভিডিও যে আমার কি ভালো লাগে কি বলবো। অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল, আর এইভাবেই পাশে থেকো। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছে, আমার বর বাড়িতে থাকলেও অনেক রকমের রান্না করতে হয়, আর ঠিক দাদাভাইয়ের মতো ওরকমভাবে গুছিয়ে দেয়। অনেক ভালো লাগলো গো, তোমার সঙ্গে আমার অনেক মিল আছে, ভালো থেকো। অর্পিতা দে জয়ী প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসে, এইভাবেই পাশে থেকো। মৌসুমী ব্লগ প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা, এতদিন পরে কমেন্ট করলে সত্যি অনেক ভালো লাগলো। আর এতদিন কোথায় ছিলে, কি হয়েছিল অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা কেমন আছো জানিও। শিরিন লাইফস্টাইল প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা, বোন বলেছে আমিও গ্রামের মানুষ, আর গ্রামের ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার মতো আমিও গ্রামে থাকি। অনেক ভালো লাগলো গো, কোথায় থাকো অবশ্যই কিন্তু জানিও।
যদি কখনো সম্ভব হয় তোমার বাড়ি থেকে অবশ্যই ঘুরে আসবো। আমারও গ্রাম অনেক ভালো লাগে। ড্যাড প্রোফাইল থেকে বোন আমাকে অনেক দিন পরে কমেন্ট করলে সত্যি অনেক ভালো লাগলো। বোন বলেছো তোমার বারান্দায় যে কালারের চাদর পেতেছো ফ্রিজেও ওরকম একটা ডিপ কালারের কভার পেতে দিও, দেখতে অনেক ভালো লাগবে। তো আমি না এই সকল আইডিয়াগুলো তোমাদের কাছ থেকে চাই যে কোন কোন জিনিস রাখলে, কিভাবে রাখলে আরও ভালো লাগবে। দেখো, আমি যেভাবে হয়তো দেখি সেইটা হয়তো একরকম লাগতে পারে, কিন্তু তোমাদের চয়েস আরও অন্যরকম লাগতে পারে। ওই কারণে আমি বলি আমাকে অবশ্যই তোমরা টিপস দিও যে কিভাবে কাজ করলে, কোনটা কোথায় রাখলে। আর তো এরকম ঘর সম্বন্ধে বিভিন্ন রকম আইডিয়া দিলে সত্যি আমার অনেক ভালো লাগবে। সবার চয়েস কিন্তু একরকম হয় না, হয়তো তোমাদের চয়েস আমার থেকেও আরও ভালো হবে, আর সেটা তোমাদের চোখেও খুব ভালো লাগবে। ভালো লাগলো গো, খুব সুন্দর একটা কমেন্ট করলে। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক 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 আন্তরিক ভালোবাসা। সব সময় এইভাবেই পাশে নিজের বোনের মতো চাই। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ইউটিউব জার্নিতে প্রথম থেকেই তুমি এখনও পর্যন্ত আমার সাথে আছো, আর এইভাবেই বোনের মতো পাশে থেকো। এএনএ শার লাইফস্টাইল প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর একটা কমেন্ট করেছো। বোন বলেছো আমি তোমার ভিডিও সব সময় দেখি, আমার অনেক ভালো লাগে। কমেন্ট করে উঠতে পারি না সময়ের ব্যস্ততার কারণে। তার থেকে বড় সমস্যা, আমি একটা বড় ঝামেলায় ছিলাম, তার জন্য ঠিকঠাক করে কমেন্ট করতে পারতাম না। যখনই রান্না বসাই তোমার ভিডিও ছেড়ে দিয়ে পাশে চলতে থাকে, আর আমি আমার রান্না করি। সত্যিই না, যখন এমন কমেন্ট করো পুরো মন ছুঁয়ে যায়। তো অনেক ভালো লাগে। আর এইভাবেই বোনের মতো পাশে থেকো। এদিকে রান্না বসাচ্ছি, আজকে আর ভাত করব না, রাতে ভাত করেছিলাম, অনেকটা ভাত বেশি আছে, সেটা গরম করে নেব। আর এখন দেখো আমি আদা রসুনটা এই যে শিলপাটায় বাটা করে নিচ্ছি। তো শিলপাটায় বাটা মশলার উনানের রান্না দারুণ কিন্তু কম্বিনেশন। তো চলো, উনানটা তো লেপে টেপে নিয়েছিলাম, এখন কিন্তু উনানটা ধরিয়ে দিয়েছি। আর যেহেতু এক ভাগের করছি অল্প করে, ওই কারণে কিন্তু আজকে আর জোড়া উনানটা ধরাচ্ছি না, আর একদম অল্প পরিমাণে রান্না করছি। তো হাজবেন্ড বাড়িতে নেই, হাজবেন্ড গেছে বাঁকুড়ায়, যার কারণে আজকে না রান্নার চাপ অনেক কম। বাড়িতে না থাকলে পুরুষ মানুষ কি হয় বলো, রান্না খাওয়া তেমন করতে ইচ্ছে করে? আমার তো তেমনভাবে ভালোই লাগে না, কারণ মেয়েরা একদম অল্প দুটো দুটো ভাত খায়, আর তার সঙ্গে আমার তো একদম একা খেতে ইচ্ছেই করে না। তো ওই কারণে ভাবলাম বেশি কিছু রাঁধবো না, আজকে সয়াবিন আলুর মধ্যে মিটিয়ে দিই। তো সয়াবিন আলুটা আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু চন্দ্রমুখী আলু বেশি সিটি দিলে কিন্তু গলে যেত, ওই কারণে স্রেফ 2টোই দিয়েছি। আর প্রেশার কুকারে আমি ওই সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। এতে করে প্রচুর সফট হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। নিউট্রেলার সয়াবিনগুলো কী হয় বলো তো, যদি একটু প্রেশারে সিটি দিয়ে নিই তারপরে গিয়ে রান্না করি, যেমন সফট হয় তেমন তেল কম লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। শাহরুখ এসকে প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। নাজমিন আরা ব্লগ প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা, সব সময় আমার সাথে থাকার জন্য। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা কষিয়ে অল্প পানি দিয়ে নিয়েছি, এর মধ্যে সয়াবিন আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। উনানের রান্নার অনেক দিন পরে উনানটা জ্বালালাম, যখন একটু হাওয়া হচ্ছে তখন কিন্তু ধোমাচ্ছে। তো যাই হোক, প্রচুর তাড়াতাড়ি রান্না হয়েছে, তোমাদের বলে বিশ্বাস হবে না যে এটার মধ্যে আমি আধা ঘন্টাও লাগিনি, আমার রান্নাটা হয়ে গেছে। আর সকালের টাইমে প্রচুর চাপে থাকি, বাচ্চার স্কুল থাকে বলছি না, ওই জন্যই কিন্তু। আর আজ আমি সংসারের জন্য অনেক দরকারি একটা জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এদিকে রান্নাটা ঢাকা দিয়ে আমি কিন্তু স্নান সেরে এসেছি। স্নান করে এসে দেখি আমার এদিকে সবজিটা সুন্দর শুকিয়ে গেছে, ঝোল মরে গেছে। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এই চন্দ্রমুখী আলুর কথা কি বলবো, নাড়তে নাড়তেই ঝরে যায় গা থেকে। খেতে তো দুর্দান্ত লাগে। আর এই আলু, ডিম আলু, সয়াবিন আলু, এই সকল জিনিস তো প্রচুর ভালো লাগে। তো ভেবেই নিয়েছিলাম ছোট ছোট আলু কপিস রেখে দিয়েছিলাম একদিন করব বলে। তো দেখো, এতগুলো টাকা খুব কষ্ট করে সারা মাস ধরে এক জায়গায় করে রেখে দিয়েছিলাম, এইগুলো দিতে হবে এখন মাসের কিস্তি। জীবনটা দূর থেকে যতটাই সহজ মনে হয়, কাছ থেকে কিন্তু ততটাই বেশি গভীর আর ততটাই কষ্টদায়ক। মেয়েকে নিয়ে স্কুলে যাব, রান্না টান্না মোটামুটি সব কমপ্লিট। এবার স্নানও হয়ে গেছে, মেয়েকে নিয়ে এক্ষুনি স্কুলে যাব। এই সকাল 10টা পর্যন্ত যে কি পরিমাণে ধকল থাকে কি বলবো। তো চলো গুছিয়ে তারপর আসছি। স্কুলে গেছিলাম, এখানে দেখো কত খাবার দাবার করা হচ্ছে, এখানে বাড়ি থেকে যে যেমন পেরেছে নিয়ে এসছে। আমি অনেকটা ফুচকা ভেজে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে এখন চুরমুর বানানো হচ্ছে। আর সবাই যে যেমন পেরেছে
ছোলা, আলু, বুট সিদ্ধ এরকম অনেক কিছু এনেছে। একদিকে হবে ছোলা কাবলি আর একদিকে হচ্ছে ফুচকা মাখানো। তো চুরমুর আর কি এই যে এরকমভাবে সবাইকে পাত্রে পাত্রে করে দিয়ে দেওয়া হচ্ছে। আর এরকমভাবে আমরা যে কি এনজয় করি স্কুলে এসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সব কিছুতে একটু ঝাল খাই বেশি, ওই কারণে দেখো কাঁচা লঙ্কাও নিয়েছি। তো যাই হোক, এখানে প্রচুর এনজয় হয়, আমরা একসঙ্গে প্রচুর আনন্দ করি। সারাদিন যতগুলো কাজ করি একা থাকি, এখানে কিন্তু এসে সব কিছু পুষিয়ে যায় আনন্দ করে। তো চলো এখন বাড়িতে চলে এসেছি, আর এসেই অনেকটা জামাকাপড় ছিল, রোদ্দুর আছে, ভাবলাম জামাকাপড়গুলোকে কেচে দিই। কারণ এগুলোকে একদিন রাখলে পরের দিন সকালবেলা ভালোভাবে রোদ্দুর উঠবে কি তার ঠিক নেই। ওই কারণে বাড়িতে আসা মাত্রই কাঁচা ধোয়াটা করে নিলাম। আর যখন পুকুরে এক পুকুর পানি, তখন কাঁচা ধোয়াই আর কষ্ট কি বলো। তো যাই হোক, আর বাড়িতে এসে আমি চুলটা একটু ছেড়ে দিয়েছিলাম, সেই যে স্নান করে আমি চুল বেঁধে চলে গেছিলাম, আর চুলটা হালকা ভিজে ভিজে ছিল। বাড়িতে আসা মাত্রই চুলটা আবার খুলে দিয়েছি। এখন চলো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে মেলি। তারপরেও এক কোণে মেঘ আছে, মনে হচ্ছে একটুখানি বাদে আবার বৃষ্টি নামবে। এর ওপরে শুধু ভিউটা দেখো কি দারুণ, আর হালকা হালকা কিন্তু হাওয়াও হচ্ছে, অনেক ভালো লাগছে। তো অনেক জামা কাপড় কেচেছি, পুরো এই বড় গামলার এক গামলা। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো ছোটোখাটো জামা কাপড়ের কোনো রকম কুল কিনারা কিন্তু হয় না। সেই সঙ্গে হাজব্যান্ড আর বাদ যাবে কেন, তারও অনেক অনেক জামা কাপড় হয় রোজ রোজ, আর এগুলো কিন্তু রোজকার জিনিস, রোজ কাচতে হয়। বর্ষাকালে যদি মনে করি দুদিন রেখে দেব, তাহলে এত বেশি জামা কাপড় হয়। তো তোমাদের আর কি বলবো, আমাদের সৃষ্টি গাছটা পুরো ছাদ জুড়ে ছেয়ে আছে। তো আমার বড় মেয়ে আর কি সমাজসেবিকা একটা সংস্থা আছে, সেখানে কিন্তু যাই, আর এখানে 12 বছর থেকে বাচ্চাদের কিন্তু অ্যালাউ আছে যাওয়া। ওখান থেকে এই কাগজগুলো দেয় অন্য অন্য জায়গায় বাচ্চাদেরকে, যে সব জায়গায় বিলানোর জন্য। এখানে মূলত যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বাল্য বিবাহ যাতে না হয়, আশেপাশে এই সম্পর্কে বোঝানো হয়। গুড টাচ ব্যাড টাচ কেমন হয় এইটা শেখায়, আর তার সঙ্গে বাচ্চাদেরকে অনেক রকম ভালো ভালো কথা শেখায়। তো স্কুল থেকে গেছিলাম একটু বাজারে, মেয়েদের জন্য মিষ্টি এনেছিলাম, সেটাই ওরা খাচ্ছে। আর দেখো সিমরানের জন্য একটা জামা পছন্দ হলো, লাল কালারের জামাও কিন্তু পরে না, কিন্তু আমার অনেক ইচ্ছে হচ্ছিল একটা লাল জামা পরাই, ওই কারণে একটা লাল জামা প্যান্ট এনেছি। আর ঈশার জন্য একটা প্যান্ট কিনেছি। এগুলো পুরো বলতে পারো আমার নিজের উপার্জনের টাকায় কেনা। তো এরকম ছোটোখাটো জিনিসগুলো আমার নিজের টাকা দিয়েই কিন্তু আমি ওদেরকে দিয়ে থাকি। ঈশার তো প্যান্টটা প্রচুর পছন্দ হয়েছে, আর এত আনন্দ করছিল এই প্যান্টটা দেখে, তোমাদের কি বলবো। বাচ্চা কাচ্চা মানুষ কিন্তু ছোটোখাটো জিনিসে অনেক বেশি সন্তুষ্ট হয়। আর বললাম না, সংসারের অনেক দরকারি জিনিস কিনেছি। এই যে বয়ামটা নিয়েছি, কি পরিমাণে দরকার ছিল তোমাদের কি বলবো। কারণ এই বাড়িতে যে এত পিঁপড়ে আসে, চারিদিকে পানি, আর আমাদের বাড়িটা যেহেতু মাঝখান বরাবর, প্রচুর পিঁপড়ে সব বাড়িতে এসে জমা হয়। পানির কারণে তো বাইরে দাঁড়াতে পারে না, আর যে কোনো জিনিস রাখছি পিঁপড়েই পুরো শেষ করে দিচ্ছে। এই যে এয়ারটাইট জারগুলো অনেক বড় বড়, তো এইগুলো কিনে এনেছি। এগুলো দেখতে পুরো কাচের মতো না, এগুলো কিন্তু অরিজিনাল প্লাস্টিকের। বয়াম দুটো কিনে তো স্কুলে সবাইকে দেখালাম, সবাই অনেক পছন্দ করেছে। এদিকে সিমরান জামাটা পরে দেখলে একদম পুরোপুরি সুন্দর ফিটিংস হয়েছে। তো চলো এটার মধ্যে কিছু ভরে নিই বয়ামগুলোতে। তো একটার মধ্যে উত্তম ভরেছি, একটার মধ্যে বিস্কুট ভরেছি। বয়ামগুলো দেখতে যেমন সুন্দর, জিনিস রাখার পরে দেখতে কিন্তু আরও ভালো লাগছে। তো ভাবছি এরকম ধরনের বয়াম আরও কিছুটা কিনবো। এই বড় বয়ামটার দাম নিয়েছিল 125 টাকা, আর ছোটোটার দাম নিয়েছিল 75 টাকা। তো যাই হোক, এখন অনেক খাবার আছে, যেহেতু ওর পাপা আগের দিন নিয়ে এসেছিলো, এই প্যাকেটগুলো কিন্তু খোলা হয়নি। সব ছোট ছোট প্যাকেটের বিস্কুট আছে, আর এক এক দিন কিন্তু এক এক রকম বিস্কুট দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। ওই কারণে হাজব্যান্ডকে বলেছিলাম আলাদা আলাদা রকমের আনতে। তো এই কটা দিন হয়তো ভিডিও দিতে অনেক গন্ডগোল হতে পারে। আমার মেয়েদের পরীক্ষা, একটা মেয়ের হতো তো ঠিক ছিল, ছোটোটা আর বড়োটা দুটোরই একসাথে, ওই কারণে হয়তো একটু লেট হতে পারে।